আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। 674 সালে প্রথম যখন মুসলিম বাহিনী কনস্ট্যান্টিনোপল বিজয়ের জন্য সশস্ত্র অভিযান শুরু করে 86 বছরে বৃদ্ধ হয়েও তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। আকাঙ্ক্ষা একটাই, কনস্ট্যান্টিনোপল বিজয়ের যে ভবিষ্যৎবাণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছিলেন তার গর্বিত অংশীদার হওয়া। কিন্তু যুদ্ধের ময়দানে অসুস্থ হয়ে পড়েন, শায়িত হন মৃত্যুশয্যায়। সহযোদ্ধারা জানতে চাইলেন শেষ ইচ্ছা, জানালেন কনস্ট্যান্টিনোপলের ঢোকার পথের উপর যেন দাফন করা হয়, যাতে বিজয়ী মুসলিম সৈনিকরা তার কবরের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে রোমান রাজধানীতে ঢুকতে পারে। মৃত্যুর পর মুসলিম সৈনিকরা কনস্ট্যান্টিনোপলের দেয়ালের কাছেই তাকে দাফন করেন। তিনি হলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের অন্যতম বীর যোদ্ধা। জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করেছেন ইসলাম প্রতিষ্ঠা ও প্রসারের জন্য। অংশ নিয়েছিলেন ঐতিহাসিক সব যুদ্ধে। এর চেয়েও বড় পরিচয়, তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ইতিহাসের সাক্ষী। তিনি সেই সৌভাগ্যবান সাহাবী, হিজরতের পর মদিনায় যার বাসায় মেহমান ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখার সহিহ হাদিসটি তার কাছ থেকেই পাওয়া। তিনি 150টি হাদিস সংগ্রহ করেছিলেন। মদিনার বনু নাজ্জার বংশোদ্ভূত আবু আইয়ুব আনসারীর শেষ আশ্রয় হয়েছিল তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে। তুরস্কে তিনি পরিচিত আইয়ুব সুলতান নামে। দাফনের 750 বছর পর 1453 খ্রিস্টাব্দে এই সড়কের উপর দিয়েই অটোমান সুলতান দ্বিতীয় মেহমুদের বিজয়ী বাহিনী ইস্তাম্বুলে ঢুকেছিল। পূরণ হয় আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন। পরে সুলতান মেহমুদের এক শিক্ষক আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধিটি আবিষ্কার করেন। 1458 সালে সুলতানের উদ্যোগে একটি অলংকৃত সমাধি এবং পরে আইয়ুব সুলতান মসজিদ বানানো হয়। এলাকাটি তার নামে পরিচিত পায়। 1766 সালে ভূমিকম্পে ধ্বংস হয়ে গেলে 1800 সালে তৃতীয় সুলতান সেলিম নতুন করে মসজিদটি বানিয়ে দেন। ইতিহাস বলছে মদিনা অবস্থানকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ হন তিনি। 622 সালে হিজরতের সময় মদিনা পৌঁছানোর পর শহরবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বাসায় থাকার অনুরোধ করেন। সিদ্ধান্ত হয় যে নবীজির উট যে বাড়ির সামনে থামবে সেখানেই থাকবেন তিনি। শেষ পর্যন্ত উটটি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে মাটিতে বসে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় অবস্থান নিয়েছিলেন প্রায় 7 মাস। প্রিয় নবীজিকে অতিথেয়তা, সম্মান সবকিছু উজাড় করে দিয়েছিলেন তিনি। এরপর একদিনের জন্য নবীজিকে ছাড়া যাননি। আল্লাহর পথে যুদ্ধ করতে ভালোবাসতেন বলে সামরিক ক্ষেত্রেই আইয়ুব আনসারী কৃতিত্বটা সবচেয়ে বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে মুআবিয়ার সময় পর্যন্ত মুসলিমদের এমন কোনো যুদ্ধ নেই যাতে তিনি অংশ নেননি। তিনি নবীজির সঙ্গে বদর, উহুদ, খন্দক, খাইবার, মক্কা, হুনাইন সহ অনেক যুদ্ধে অংশ নিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে যুদ্ধ পরিচালনা করেছিলেন সিরিয়া, ফিলিস্তিন ও সাইপ্রাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অংশ নেন সিফফিনের যুদ্ধে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুব ভালোবাসতেন। এমনকি যখন তিনি ইরাকে যেতেন খলিফার দায়িত্ব তার কাছে দিয়ে যেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘনিষ্ঠতার কারণে শিয়াদের কাছে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি সম্মানিত ছিলেন। মুসলিমরা মিশর জয় করার পর 622 সালে তিনি ফুস্তাতে চলে যান এবং আমর ইবনুল আসকে মসজিদের পাশে বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন।
এই সময় তার প্রতিবেশীদের মধ্যে ছিলেন জুবাইর ইবনুল আওয়াম, ওবায়দা, আবু জর, আব্দুল্লাহ ইবনে ওমর ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।